بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আমাদের আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর দার্স বিগত দার্সে আমরা আপনাদেরকে পড়িয়ে দিয়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর তিনি কিভাবে দাওয়াতের মেহনত শুরু করলেন। এবং তার আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়ত পূর্ব পর্যন্ত। তো অনেক দিনই ভাই ও বোনের পড়া না হওয়ার বিষয়টিকে প্রাধান্য দিয়ে বা মাথায় রেখে আমরা বিগত দুইটা ক্লাসকে আজকে একটু রিভিউ করার চেষ্টা করছি। তার মানে হচ্ছে 120 পৃষ্ঠা থেকে আমরা আজকে রিভিউ ক্লাসটা দিচ্ছি, ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়িয়ে দিচ্ছি, দাগিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এরপরের ক্লাসে আমরা চেষ্টা করব আরেকটা নতুন দার্স দেওয়ার জন্য, যেখান থেকে আজকে শেষ করব তারপর থেকে। এবং তারপরের ক্লাসে অর্থাৎ আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ তাআলা আপনাদের একটা এক্সাম নেওয়া হবে। এটা 40 থেকে 50 মার্কের হতে পারে এবং 40 থেকে 50 মিনিট সময় দেওয়া হবে। পাশাপাশি এটা এমসিকিউ স্টাইলে হবে গুগল ফর্মে। আর নেগেটিভ মার্কিং থাকবে, অপশন দেওয়া থাকবে, যদি আপনারা ভুল করেন তাহলে মার্কস কাটা পড়বে, অর্ধেক মার্কস কাটা পড়ে যাবে। তো এই পরীক্ষার প্রিপারেশন নেবেন এবং পুরো এই সপ্তাহটা, আরো 4 দিন আছে, এই 4 দিনে যে পড়াটা গ্যাপ হয়ে গেছে এই পড়াটাকে ভালো করে কভার করবেন। প্রশ্নের মান হার্ড হয়, আমাদের সিরাতের প্রশ্নগুলো হার্ড হয়। তো যদি এটা ফাইনাল পরীক্ষা না, তারপরেও আমরা কিন্তু প্রশ্নের মানটা বজায় রাখার চেষ্টা করব। তো শুরু করছি আমরা আমাদের আজকের দার্সের প্রথম আলোচনা। আমরা আজকে প্রথমে রিভিউ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়ত পূর্ব পর্যন্ত। নবীজির নাম আসলেই আমরা পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জেনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10 পুত্র সন্তান ছিল, দাগিয়ে নেবেন। এদের মধ্যে বিশিষ্ট ছিলেন কে? আব্দুল্লাহ। তাকে তার বাবা বিয়ে দিয়েছিলেন বনু জহরা। বনু জহরা এই গোত্রের সর্দার ওয়াহাব এর কন্যা আমিনা তার সাথে। এবং সম্পদ, সম্মান, প্রভাব প্রতিপত্তির দিক থেকে তিনি তৎকালীন সময়ে কুরাইশদের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং উচ্চ বংশের বলে মনে করা হতো। ব্যাস, এত সহজ সহজ বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকাকালীনই আহ, বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। আমি এক্সট্রা ঘটনাটা বলেছিলাম যে তাকে তার বাবা বিজনেস করার জন্য সিরিয়াতে পাঠিয়েছিলেন কয়েকবার এবং এরপরে মদিনায় পাঠিয়েছিলেন এই সফরে। মদিনা থেকে আসার পথে আবওয়া নামক জায়গায় তিনি ইন্তেকাল করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল তার বাবার ইন্তেকালের পরে, মানে বাবার ইন্তেকালটা আগে হয়েছে, জন্মের আগেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, 12 রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দ মোতাবেক আমুল ফিলের বছরে। আমুল ফিল বলতে কি বোঝায় এটা আমরা সূরা ফিলের আলোচনায় বলেছিলাম যে আহ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই সূরার মধ্যে আছে। হ্যাঁ, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, যে আবারাহার হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে যে পাখি প্রেরণ করে ধ্বংস করেছিলেন, সেই বছরই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন। তার বংশধারাটা মুখস্থ করতে বলেছিলাম। যেমন আমরা হয়তো ভাইভা এক্সামে আপনাদের যে কাউকে বলতে পারি যে বংশধারাটা বলেন। বংশধারা ধরেন এটাতে 5 মার্ক, তো বলতে পারলে 5 মার্ক পাওয়া যাচ্ছে, না পারলে 5 মার্ক কাটা চলে যাচ্ছে। ঠিক আছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ অন্তত আদনান পর্যন্ত আর কি, এর উপরে আমরা জিজ্ঞাসা করছি না, আদনান পর্যন্ত অন্তত পক্ষে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন عبد مناف بن كسي بن كلاب بن مرة بن كعب بن لؤي بن غالب بن فهر بن مالك بن ناظر بن كنانة ابن خزيمة ابن ইলিয়াস বিন মুদার বিন নাজ্জার বিন মাআদ ইবনে আদনান। এই পর্যন্ত অন্তত পক্ষে আমাদের মুখস্থ করার চেষ্টা করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।
তো এরপরে এর ঊর্ধ্বতন বংশধর ইসমাইল আলী ইসলাম পর্যন্ত পৌঁছাবে, মানে ইব্রাহিম আলী ইসলাম পর্যন্তই। আর আমরা আপনাদেরকে জানিয়েছি যে এটা ইব্রাহিম আলী ইসলামের দোয়ার ফসল। যেমনটা তিনি দোয়া করেছিলেন, সূরা বাকারায় আছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়ার ফসল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার নাম মুহাম্মদ রেখেছেন তার দাদা আব্দুল মুত্তালিব, যার অর্থ হচ্ছে প্রশংসিত। এই নামটা আরবে ছিল নতুন, অপ্রতুল। এবং তার জন্মের আগেই মা আমিনা বেশ বেশ কিছু নিদর্শন দেখতে পেয়েছিলেন। ঠিক আছে, যেমন একটা আলো আহ, বিচ্ছুরিত হওয়া, যেটা সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত করে দিচ্ছিল। তো এরপরে আমরা আলোচনা করেছিলাম যে দুধ পান করানোর একটা ট্রেডিশন ছিল আরবে, যে শহরে যে বাচ্চারা জন্মগ্রহণ করতো তাদেরকে আহ, গ্রাম্য পরিবেশে দুধ পান করানো হতো, দুধ মায়ের আন্ডারে দেয়া হতো, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে রাখা হতো যাতে তারা একটা মানে কি বলবো, যে খুবই প্রাকৃতিক একটা পরিবেশে তারা বড় হয়ে ওঠেন এবং আহ, শক্তিশালী হয়ে ওঠেন, হাট্টাকাট্টা হয়ে ওঠেন, এবং পাশাপাশি বিশুদ্ধ আরবি ভাষাও যেন শিখতে পারেন। তো এই সিলসিলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল দুধমা হালিমার আন্ডারে। এর আগে তিনি দুধ পান করেছেন কার? আবু লাহাবের স্ত্রী আহ সুয়াইবা রাদিয়াল্লাহু আনহা, তার। এরপরে মা হালিমা রাদিয়াল্লাহু আনহা তার কাছে পাঠানো হয়, তিনি দুধ পান করান। এবং এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছিল, ওই যে সিনায়ে চাক এর ঘটনা ঘটেছে। সিনায়ে চাক মানে বক্ষ বিদারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক চিরে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এসেছিলেন, এবং বুক চিরে কলিজা বের করে সেটাকে ধৌত করে এখানকার মধ্যে শয়তানের অংশগুলোকে বের করে দিয়ে আবার মানে পুনঃস্থাপন করে দেওয়া হয়েছিল। এই ঘটনাটাকে বলা হয় সিনাই চাক। এই ঘটনাটার পরে আহ দুধমা হালিমা তিনি একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, এবং তিনি তার মানে সন্তান, এখানে তো যেহেতু দুধ পান করাচ্ছেন, সন্তান তুল্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দেন, মা আমিনের কাছে ফিরিয়ে দেন। এই উদ্মা হালিমা ছিলেন বনু সাআদ গোত্রের, একটা তায়েফ অঞ্চলের অন্তর্ভুক্ত আর কি। আর এই সিনাই চাকের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো কিন্তু প্রায় দুবার হয়েছে আর কি। আরো দুবার হয়েছে, অনেকে বলেছেন যে মোট 4 বার, কেউ বলেছেন মোট 2 বার, কেউ বলেছেন মোট 3 বার। তো এই ঘটনাটা একাধিকবার ঘটেছে। আচ্ছা। আহ তারপরে মা আমিনা ইন্তেকাল করেছেন 6 বছর বয়সে। এরপরে তিনি দাদা আব্দুল মুত্তালিবের আন্ডারে ছিলেন, এবং দাদা আব্দুল মুত্তালিব তাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করেন। এরপরে তিনি পরিপূর্ণভাবে আহ চাচা আবু তালেবের আন্ডারে চলে যান। চাচা আবু তালেব আহ, তাকে এতটা মহব্বত করতেন যেন তিনি বুঝতে না পারেন যে তিনি একজন ইয়েতিম মানুষ। আহ, এবং আহ, তাকে তার ব্যাপারে তিনি সবচেয়ে বেশি কোমল ছিলেন, স্নেহপরায়ণ ছিলেন, যত্ন তদবির করতেন। আর চাচা আবু তালেবের কিন্তু আরো সন্তান ছিল, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু, জাফর রাদিয়াল্লাহু আনহু, আকিল রাদিয়াল্লাহু আনহু। তারা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকতেন ছায়ার মতো। যখনই কোনো বাণিজ্যিক কাফেলায় যেতেন তখন তিনি ভাতিজাকে নিয়ে যেতেন সাথে করে। তিনি তাকে সিরিয়াতে নিয়ে গিয়েছিলেন। সেখানে এই বুহাইরা নামক একজন পাদ্রী ছিল, বুহাইরা, বা অনেকে বলেন তার নাম জার্জিস, সন্ন্যাসী আর কি, রাহেব বলা হয়, রাহেব মানে পাদ্রী। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুঝে ফেলেছিলেন তার নবুয়তের সিলমোহর দেখে, এবং তাকে যে গাছ এবং পাথর সেজদা করছিল এই দৃশ্যটা তিনি দেখেছিলেন। তিনি ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হতে যাচ্ছেন। ঠিক আছে, এবং ইহুদিরা যদি জানতে পারে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে পারে। এই কারণে আপনি তাকে শাম বা সিরিয়ায় নিয়ে যাবেন না, বরং আপনি তাকে আহ, আবার মক্কায় ফেরত পাঠিয়ে দিন। তো চাচা আবু তালেব সেই কাজটি করেছিলেন। এখানে আসমানি প্রশিক্ষণ অংশে আমরা দেখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই আগে থেকেই সমস্ত রকমের যত খারাপ চরিত্র আছে, সমস্ত খারাপই থেকে আল্লাহ পাক তাকে মুক্ত রেখেছেন, পবিত্র রেখেছেন। তিনি আগেও কোনো গুনাহ করেন নাই, আলহামদুলিল্লাহ, এবং পরে তো প্রশ্নই আসে আসে না। ঠিক আছে, তো তার মধ্যে আমানতদারিতা, সত্যবাদিতা, লাজুকতা,
হ্যাঁ, মানে বিশুদ্ধ ভাষায় কথা বলা, বিশ্বস্ততা, এতিমের দেখাশোনা করা, বিধবাদের খোঁজ খবর নেওয়া, তারপরে দুর্বলদেরকে সাহায্য করা, মজলুমদের পাশে দাঁড়ানো, সমস্ত ভালো ক্রাইটেরিয়া আহ ছিল মাশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। বাকিটা পড়বেন আপনারা, আমি সামারি করে দিচ্ছি। এর মধ্যে একবার ফিজারের যুদ্ধ হয়েছিল কুরাইশদের মধ্যে এবং বনু কেনানা, দুটো গোত্রের মধ্যে, বনু কিনানা এবং কুরাইশের মধ্যে ফিজারের একটা যুদ্ধ হয়েছিল। তো সেই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ নিয়েছিলেন। তিনি চাচাদের তীর কুড়িয়ে দেয়া বা কালেক্ট করা আর অন্যান্য বিভিন্ন দায়িত্ব তার ছিল। তো এই ফিজার যুদ্ধের যে একটা মানে একটা বিরূপ প্রতিক্রিয়া, যুদ্ধের পরবর্তী যে একটা মানে নির্মম একটা সামাজিক প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে হিলফুল ফুজর তৈরি করতে উৎসাহ প্রদান করেছিল আর কি। আর এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহ যুদ্ধ কৌশল শিখেছেন, হর্স রাইডিং শিখেছেন, যুদ্ধের সমস্ত বাস্তব প্রশিক্ষণ তার মধ্যে ছিল। এবং তিনি পেশা হিসেবে কখনো কখনো ব্যবসা করেছেন, কখনো আহ, বকরি চড়িয়েছেন। হ্যাঁ, কখনো কখনো অন্যের মানে সম্পদ নিয়ে তিনি ব্যবসা করেছেন, পরে লাভ লসকে ভাগ করেছেন। তো এই বিষয়গুলো আমরা এখানে জানতে পারি। এরপরে তার বয়স যখন 25 হয়, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে একটা বাণিজ্যিক কাফেলার দায়িত্ব দিয়েছিলেন। আগে থেকে তিনি তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলেন যে তিনি কেমন মানুষ। তো তার ব্যাপারে একটা খ্যাতি ছিল সবার মধ্যে, আর সাদিক আল আমিন, দুইটা দুইটা শব্দ সবাই বলতো, যে আর সাদিক পরম সত্যবাদী, আল আমিন এবং পরম বিশ্বস্ত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি তার একজন বান্ধবী ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার নাম হচ্ছে নাফিসা, নাফিসা বা নাফিসা, নাফিসা অথবা নাফিসা এমন হবে আর কি। তো এক একটা বই এক এক ভাবে লেখা থাকে। তো তার মাধ্যমে বিয়ের প্রস্তাবটা দেওয়া হয়েছিল চাচা আবু তলেবের কাছে আর কি। তো এর আগে তাকে টেস্ট করার জন্য তিনি সম্পদ দিয়ে সিরিয়াতে ব্যবসা করতে পাঠিয়েছিলেন এবং আহ, সাথে একজন আহ, দাস দাসকে তিনি পাঠিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার জন্য। তার নাম মাইসারা, তার নাম মাইসারা। তো তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সমস্ত গুণাবলীগুলো ব্যাখ্যা করেছিলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে থেকে তিনি কি কি শিখেছেন, কেমন দেখেছেন। তো বিয়ে হয়ে যায়, তার বয়স ছিল তখন 25 এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার 40। এবং এই বিয়েতে কুরাইশদের বড় বড় নেতৃবৃন্দ উপস্থিত ছিল। আহ তারপরে আবু তালেব তিনি বিয়ের খুতবা পাঠ করেছিলেন। এবং আমরা এটা জানি যে আমরা এটা জানি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 জন সন্তান জন্মগ্রহণ করেছে, 4 জন মেয়ে এবং 2 জন ছেলে। ছেলেরা বেঁচে থাকে নাই, এটা এই কারণে যে পরবর্তীতে কেউ যেন নবীদের মানে ওই ওই যে রেসপন্সিবিলিটি, এটা মানে দায়িত্ব দাবি করতে না পারে। এই কারণে এটা নবীদের ক্ষেত্রে হয়ে থাকে। 4 মেয়ে বড় হয়েছিলেন, বেঁচে ছিলেন। 4 মেয়ের নাম হচ্ছে জাইনাব রাদিয়াল্লাহু আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং আমরা সবাই জানি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তো এটা পড়ে নেবেন, এখানে কিন্তু খুব শর্ট করে দেওয়া আছে। আর রাহিকুল মাখতুম বই কিন্তু আর অনেক ডিটেলস ছিল। এটা আপনাদের জন্য একটা পজিটিভ, যে প্রথম দিকে কিছু কঠিন চ্যাপ্টার থাকলেও এখন থেকে কিন্তু খুব ইজি চ্যাপ্টার গুলো। তো এরপরে কাবা ঘর নির্মাণের একটা ফিতনার অবসান ঘটানো হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। সেটা হচ্ছিল এমন যে কাবা ঘরটাকে রিবিল্ড করার একটা প্রজেক্ট তার হাতে হাতে নিয়েছিল কুরাইশগণ। এবং তারা বলেছিল যে আমরা হালাল টাকা ছাড়া এখন হারাম টাকা দিব না। তো এটা যখন নির্মাণ হয়ে যায়, তারপরে হাজার আসওয়াদটা কোথায় রাখা হবে এটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব, প্রায় যুদ্ধের দিকে গড়াচ্ছে বিষয়টা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সমাধান করে দেন এভাবে, যে কালকে, তারা বলে যে কালকে এই হারামের দরজা দিয়ে যে প্রথম ব্যক্তি প্রবেশ করবে তার ফয়সালা আমরা মেনে নেব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেন এবং তার ফয়সালা ছিল যে আপনারা সবাই চাদরের একটা করে কিনারা ধরেন এবং সবাই মিলে এটাকে কাবা ঘর পর্যন্ত নিয়ে যান। সবাই নিয়ে যায়, এরপরে নিজের হাতে তিনি সেটা স্থাপন করেন। এতে করে বিবাদটা মিটে যায়। ঠিক আছে। আচ্ছা, আর হিলফুল ফুজুর এটা তো গত গত ক্লাসে আলোচনা হয়েছে, তার আগে ক্লাসে। এটা ছিল একটা সামাজিক সংগঠন যেটা আহ, ওই ফিজারের যুদ্ধের পরে একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় সমাজকে স্টেবল করার জন্য তার তার একটা
আহ, প্রজ্ঞাপূর্ণ একটা পদক্ষেপ ছিল, যেটা আব্দুল্লাহ বিন জাদআন তার ঘরে সবাই একত্রিত হয় কুরাইশদের একটা কাফেলা, এবং তারা মাশওয়ারা করে একটা সিদ্ধান্তে উপনীত হয় যে আমরা একটা সামাজিক শান্তি সংঘ প্রতিষ্ঠা করব। এর কাজ হবে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, যুদ্ধ বিগ্রহ যেন না হয়, এবং এর যে ক্ষয়ক্ষতিগুলো মিটিয়ে পূরণ করা যায়, সমাজের অন্য মানুষের উপকার করা, এক এক কথা একটা সোশ্যাল অর্গানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করা, এটা ছিল তাদের উদ্দেশ্য। তো এটা চলতে থাকে, কিন্তু এরপরেও কিন্তু কুরাইশদের মধ্যে জাহালাতটা চালু থাকে। কারণ এখানে একটা শিক্ষা আছে যে একটা সমাজকে পরিপূর্ণভাবে সংস্কার করা যায় তখনই যখন সেই সমাজটা সেই সমাজের স্রষ্টা স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের বিধান মোতাবেক চলবে। তখনই সেই সমাজ একেবারে পরিপূর্ণ শান্তি এবং কামিয়াবী সমাজ হবে। মানুষের মস্তিষ্ক প্রসূত বিদ্যা বুদ্ধি যতটাই চটকদার মনে হোক না কেন, ওটা দিয়ে পরিপূর্ণভাবে সমাজ সংস্কার করা আদৌ সম্ভব না। যার একটা অন্যতম দৃষ্টান্ত কিন্তু হচ্ছে এই হেলফুল ফুজোর সংগঠনটা, এবং আমাদের সমাজের যে সংগঠনগুলো আছে এগুলো তো আছেই। সবাই সবার মতো করে চিন্তা করছে, কাজ করছে, কিন্তু আল্লাহ পাকের বিধান অনুযায়ী যেটা বাস্তবায়িত হচ্ছে না, তখন পরিপূর্ণ শান্তি কামিয়াবি আসছে না। হিলফুল ফুজুরের পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন, নবী হলেন বলতে বোঝাচ্ছি যে নবুয়ত প্রাপ্ত হলেন, নবীটা তিনি আগে থেকেই, নবুয়ত তিনি প্রাপ্ত হলেন, তখন আল্লাহ পাকের ওহী ভিত্তিক তিনি সমাজ সংস্কার করা শুরু করলেন। তখন হিলফুল ফুজুরটা বড় কথা না, বড় কথা হচ্ছে কোরআনের বিধান, তার আল্লাহ পাকের প্রেরিত যে ওয়াহি, কোরআন এবং সুন্নাহ, এই বিষয়টা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছিল। এবং তার আলোকে তিনি ব্যক্তি, পরিবার, অর্থনীতি, সমাজ এগুলো সংস্কার করা শুরু করলেন। এবং আস্তে আস্তে কি রেজাল্ট আসলো সেটা তো আমরা জানি সবাই মোটামুটি। কি রকম একটা ঐতিহাসিক এবং পুরো বিশ্বব্যাপী একটা পরিবর্তনের জোয়ার উঠলো, এটা কিন্তু ছিল স্থায়ী, এটা অস্থায়ী ছিল না। এবং এটা ছিল সামগ্রিক, আংশিকও না। এবং এটা ছিল মূলত শিকড় থেকে পরিবর্তন, ডালপালা ছেঁটে ফেলার মতো বিষয় ছিল না। আশা করি বুঝতে পারছেন। তো এইটা আমরা পড়েছি। আর একটা বিষয় পড়েছিলাম, অনিশ্চিত একটা অস্থিরতা তার মধ্যে কাজ করছিল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করতে যাচ্ছেন, এর একটা প্রভাব তার মধ্যে বিরাজ করছিল। এবং তিনি নির্জনতা অবলম্বন করাটাকে বেশি পছন্দ করছিলেন, যে আমি সমাজের এই যে জাহালাত এগুলো থেকে তিনি নিজেকে সরিয়ে ওই গারে হেরায়, হেরা গুহায় তিনি রাতের পর রাত থাকতে লাগলেন, এতেকাফ করতে লাগলেন। কিছু খাবার পানীয় সাথে নিয়ে যেতেন, এবং আহ, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেটাকে এগিয়ে দিতেন। আসলে এটা আমার কাছে খুব অবাক লাগে যে এত উঁচু একটা পাহাড়ে কিভাবে আহ খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই বয়সে, যখন তার বয়স কিন্তু তখন প্রায় অবশ্যই ষাটের কাছাকাছি বা বেশি কম বেশি, তিনি সেখানে খাবার দিয়ে আসতেন, পানি দিয়ে আসতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিয়মিত উঠতেন, নামতেন। আহ, এখনো যদি উঠি আমরা, আমি গতবার নিয়ত করেছিলাম, কিন্তু আমার একটা নি ইনজুরির কারণে আমি সেটা করতে পারি নাই। এটা নর্মালি যদি উঠি রিল্যাক্সে রেস্ট নিয়ে নিয়ে, তাহলেও আমার ধারণা এটা 4 ঘন্টা লাগবে, 3 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে। ঠিক আছে, একবারে তো উঠতে কেউ পারেই না, কয়েকবার বসে 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 রেস্ট নিয়ে নিয়ে যেতে হয়। তো এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেতেনই, খাদিজা রাদিয়াল্লাহু আনহাও সেখানে গিয়ে খাবার পানি দিয়ে আসতেন। এ থেকে বোঝা যায় যে তৎকালীন সময়ের আবহাওয়া, খাদ্যাভ্যাস, পরিবেশে সেই মানুষগুলো ফিজিক্যালি এবং মেন্টালি কত স্ট্রং ছিলেন আমাদের তুলনায়, এটা আমরা একটা আইডিয়া পাই আর কি। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে সেরকম করে শক্তি দান করেন শারীরিকভাবে, মানসিকভাবে, এবং অবশ্যই ইমান এবং আমল এবং আধ্যাত্মিকভাবে। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই বয়সে 40 বছরের পরে তিনি 6 জন সন্তান জন্ম দিয়েছেন, যেটা আমাদের সমাজে একেবারে বিরল এখন। বরং 40 বছরের পরে সন্তান জন্ম দেওয়া তো বহু দূরের কথা। দেখা যায় যে 40 বছরের আগেও এখন হাতে গোনা যায় যে এই কয়েকজন মেয়ে নর্মাল ডেলিভারিতে সন্তান দিতে পেরেছে। সিজার ছাড়া কোনো অপশনই থাকে না। কিছু হোক না হোক এদিকে মানুষ যাচ্ছে আর কি। তো সিরাত থেকে আমরা কত কিছু যে শেখার আছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। 40 বছরের আগেই সন্তান জন্ম দিতে সক্ষম হচ্ছেন না নর্মালে, সিজার ছাড়া হচ্ছে না।
এটাকে ট্রেন্ড বানিয়ে নেওয়া হয়েছে। আবার 40 বছরের পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা 6 সন্তান জন্ম দিয়েছেন নর্মালে। তখন কি সিজার ছিল? না, ছিল না। এমনকি 40 বছরের পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সরি, 60 বছর বয়সের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি গাড়ি হেরায় উঠে খাবার পানি এগুলো দিয়ে আসতেন। যেটা বললাম যে আমি বা আপনি আমি আমাদের বয়স যাদের 30-35, বিলো 40, তারা এটা উঠতে আপনার 4 থেকে 5 ঘন্টা লাগবে। আমি মানে এনশিওর করতেছি আপনাদেরকে, কারণ আমি দেখেছি এটা সামনে থেকে। ঠিক আছে? তো এগুলো আমাদের কাছে শিখার আছে অনেক কিছু। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না, আরো অন্যান্য সাহাবীদেরও অনেকেরই একাধিক স্ত্রী ছিলেন, এবং তারা সবার হক আদায় করতে পারতেন। আমাদের সোসাইটির মধ্যে আমরা দেখি যে একজন স্ত্রীর হক আদায় করা আহ, সক্ষম হচ্ছে না ছেলেরা। শুধু ইকোনমিক্যালি না, সব দিক থেকে, মানে আমি ইঙ্গিত দিচ্ছি সব দিক থেকে আর কি। তাহলে মানে সিরাত থেকে আমাদের এটাও শিখতে হবে যে আমরা যেন ফিজিক্যালি, মেন্টালি, সব দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবীদের অনুসরণ করতে পারি। সেইভাবে আমাদের লাইফস্টাইল বা রুটিনগুলোকে এভাবে সাজাতে পারি। তাহলে অন্ততপক্ষে আমরা স্রোতে ভেসে যাওয়া জেনারেশন বা যে আহ, জাহালাত, এগুলো থেকে আমরা নিজেদেরকে কিছুটা হলেও তো ইনশাল্লাহ সেভ করতে পারবো বলে আমরা আশা করি। তো এরপরে আপনারা গত ক্লাসে পড়েছেন যে নবুয়ত লাভের পরে কি হলো। ওইটাকে আমি একটু সামারি করে দিচ্ছি যে নবুয়ত লাভের পরে কি হয়েছিল। প্রথম যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হেরায় ছিলেন, এবং সেখানে মনে রাখবেন রমাদান মাসে, লাইলাতুল কদরে, রমাদান মাসে লাইলাতুল কদরে, কেউ কেউ বলেছেন 17 রমাদান, কোন কোন কিতাবে আছে 23 রমাদান, 21 রমাদানও আছে কোন কোন কিতাবে। তো এই তারিখটা একদম স্পেসিফিকলি বলাটা খুব ডিফিকাল্ট, সিরাতের বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে আসছে। তবে আপনাদের যখন প্রশ্ন হবে তখন আপনাদের এই বইটাকে ফোকাস করে প্রশ্ন করা হবে। এই বইয়ে যেটা রাইট অ্যান্সার হিসেবে আছে সেটাই আমরা রাইট হিসেবে কাউন্ট করবো আর কি। কিন্তু এগুলো নিয়ে কিছু ইখতলাফ আছে আছে আর কি, যেটা আপনারা আরো 2-3টা সিরাতের কিতাব ক্রস চেক করলে বুঝতে পারবেন। তো মূলত এটা রমাদান মাসে হয়েছে, শেষ দশকেই, আহ, বা লাইলাতুল কদরেই, যেহেতু ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি এমনটাই বলা হয়েছে। তো মূল ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ধ্যানে নিবিষ্ট ছিলেন, এবং সমাজের এইসব জাহালাত তাকে অতিষ্ঠ করে তুলেছিল। এই সময়ে তিনি বারবার চিন্তা করতেন কিভাবে সমাজটাকে সংস্কার করা যাবে, কিভাবে পথ ভোলা মানুষগুলোকে আবার আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসা যায়, বা এই সমাজের এই সমস্যাগুলোকে দূর করা যায়। হ্যাঁ, মানুষের কি হলো যে মানুষ মূর্তি পূজা করছে যার কোনো শক্তি নাই? মানুষের কি হলো যে সারাদিন জুয়া খেলে, মাদকদ্রব্য সেবন করে, নারীর কোনো সম্মান দেয় না, জিনা ব্যভিচার এত বেড়ে গেল কেন, এই গান বাজনা বাদ্যযন্ত্র, হ্যাঁ একদম, মানে যত রকম জাহালাত, কন্যা সন্তানদেরকে দাফন করে ফেলছে, হ্যাঁ বৈবাহিক মেয়েদের সম্মান অধিকার দিচ্ছে না, তারপরে সুদের সয়লাব সমাজব্যাপী, গোত্রে গোত্রে যে হানাহানি মারামারি কাটাকাটি, এগুলো তার ভিতরটাকে মানে মানে দহন করছিল ভেতর থেকে। তিনি তো নবী, তিনি এগুলো পছন্দ কিভাবে করতে পারেন? আমি বলছিলাম না একটা লেকচারে যে নর্মালি আপনি যদি 5 ওয়াক্ত নামাজই পড়েন, শুধু আমরা যদি আমরা আমরা তো আসলে নর্মালি 5 ওয়াক্ত নামাজটাই পড়ি, আর তো তেমন কিছু করি বলে মনে হয় না। আর 5 ওয়াক্ত নামাজই যে কতটুকু পড়ি ভালো করে, এটাও আল্লাহ আল্লাহ মাহবুদ ভালো জানেন। এই নামাজ দিয়ে যে আমরা কতটুকু পার পাবো, আল্লাহ 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 আলম। আল্লাহ পাক যেন আমাদের ইসলাহ দান করেন, আমিন। তো তারপরেও দেখা যায় যে আপনার পাশের বাসায় যদি ধুমধাপ করে গান বাজে, আপনারা কিন্তু আপনি আনকমফোর্ট ফিল করেন, ডিসকমফোর্ট ফিল করেন। তো আর একজন নবী তিনি কিভাবে সমাজের এই বিশাল চূড়ান্ত জাহিলিয়াত গুলো কিভাবে তিনি সহ্য করতে পারেন, তাই তিনি খুবই উদ্বিগ্ন থাকতেন বিষয়গুলো নিয়ে, এবং গাড়ে হেরায় সময় কাটাতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ওহিটা এসেছে, সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত। প্রথমবার প্রথম 5টা আয়াত এসেছে, পরে দ্বিতীয় ওহিতে এসেছে সূরা মুদ্দাসসিরের প্রথম 5টা বা 7টা আয়াত আর কি। ওটা পরে, ওটা গাড়ি হেরায় না। তো এখানে 5টা আয়াত আপনারা নিশ্চয়ই পড়েছেন গত ক্লাসে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, তার নিজস্ব আকৃতিতে এসেছেন, এমন না যে কারো সুরত ধরে এসেছেন। তার আকৃতি এত বিশাল ছিল যে মনে হচ্ছিল যে পুরো আকাশ জুড়ে তার দেহ অবয়ব দেখা যাচ্ছে, আকাশের আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু দুই আসমান জমিনের মাঝখানে তার বিশাল দেহ কাঠামো। এবং
আমাদের বলা হয়েছে কোন কোন কিতাবে যে তার 600 থেকে 600 প্লাস পাখা ছিল। মনে হচ্ছিল যেন এক একটা পাখা থেকে মণিমুক্তা ঝরে পড়ছে আর কি। তিনি কাছাকাছি এসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এত কাছে এসেছেন যে দুই ধনুক, মানে এক ধনুক দুই ধনুক ডিস্টেন্সও ছিল না। ধনুক মানে তীর ধনুকের কথা বলছি। এবং এসে শুধু তাকে পড়তেই বলেন নাই, প্রথমে বলেছেন ইকরা, পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নবী ক্বারি, আমি তো পড়তে জানি না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লিখতে পড়তে জানতেন না। আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পড়তে জানতেন না। এবং এটা কোনো দোষের কিছুই না। এবং আমরা যে নাম সাইন করতে পারি, একটু লিখতে পারি, পড়তে পারি বলে যে আমরা একদম মহাজ্ঞানী হয়ে গেছি, বিষয়টা এমনও না। অথচ আজকের এই সোসাইটির মধ্যে জ্ঞানতাত্ত্বিক মানদণ্ডটা এভাবে করা হয়েছে যে আমি স্বাক্ষর করতে পারি মানে আমি শিক্ষিত, আমি পড়তে পারি বইগুলা বাংলা দিয়ে ইংরেজি দিয়ে তার মানে আমি শিক্ষিত, আমি লিখতে পারি বলে আমি শিক্ষিত। এইটা মানদণ্ড না শিক্ষার মূল। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো লিখতে পড়তে জানতেন না। মানে এই যে আমি ক্লাসিক্যাল আক্ষরিক জ্ঞানের কথা বলছি আর কি। দেখুন, আপনি সার্চ করে দেখবেন আহ, আম্বিয়া কেরামগণ, হ্যাঁ, তারপরে এছাড়াও আম্বিয়া কেরামের যুগের পরবর্তী জেনারেশনে বড় বড় দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী অনেকেই লিখতে পড়তে জানতেন না। ঠিক আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি এই আক্ষরিকভাবে লিখতে পড়তে জানতেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার আগে নবীজি বলছিলেন যে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তখন তাকে জোরে চেপে ধরেছিলেন জিবরাইল আলাইহিস সালাম, এবং তিনি বলছেন এত জোরে আমাকে চেপে ধরেছিলেন যে মনে হচ্ছিল আমার জানটা বের হয়ে যাবে। ছেড়ে দিয়ে তারপরে বলেছেন যে ইকরা, পড়ুন। নবীজি বলেছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবারও চাপ দিয়ে ধরেছেন ইকরা, পড়ুন। আবার বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়তে জানেন না, এটা কি আল্লাহ পাক জানেন না? অবশ্যই বেশক জানেন। জিবরাইল আলাইহিস সালাম কি জানেন না? বেশক জানেন। তাহলে বারবার কেন পড়তে বলা হচ্ছে? আমাদের উম্মতকে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে যে এই যে আইয়ামে জাহিলিয়াতের পুরো যে জাহালাতটা দেখে আপনি অতিষ্ঠ, আপনি বিষণ্ণ, আপনি দুশ্চিন্তায় ভুগছেন, চিন্তিত, এটা সংস্কার করতে চান, এটার পরিবর্তন চান, একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে চান, প্রথম শর্ত হচ্ছে পড়তে হবে। এখন আমরা পড়তে জানি না, জানি আমাদেরকে পড়তে হবে, পড়াশোনা করতে হবে। কি পড়তে হবে সেটাও এখানেই আসে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে শিক্ষা আমাকে আমার স্রষ্টা পর্যন্ত পৌঁছাবে, এটা হচ্ছে শিক্ষা। যে শিক্ষা আমাদেরকে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছাবে, এটাই শিক্ষা। এর বাইরে কোনো কিছু শিক্ষা না। এর বাইরে যে বিষয়গুলো আছে এগুলো হতে হতে পারে আমাদের বৈষয়িক জ্ঞান বা জরুরত, সর্বোচ্চ জরুরত। যেমন কনস্ট্রাকশন, নির্মাণ করা, এটা এটা আলটিমেটলি কি আমাদের দুনিয়ার একটা প্রয়োজন। এবং এটাকে বেস করে গড়ে ওঠা ইঞ্জিনিয়ারিং শাস্ত্রটা তাহলে আমাদের একটা জরুরত, প্রয়োজন। এটা মানে ইলমের আসল না বা শেকড় না। ইলমের শেকড় কোনটা? যেটা আমাকে আল্লাহকে চিনতে শেখাবে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমি হয়তো বুঝাতে পারছি কিনা কতটুকু। তো তাহলে এই আয়াতটার আন্ডারে যদি আপনি বাংলাদেশের পুরো শিক্ষা সিস্টেমটাকে ফেলেন, দেখবেন যে এই শিক্ষা সিস্টেমের মধ্যে মাদ্রাসা বেসড শিক্ষাটা বাদ দিয়ে জেনারেল পুরো শিক্ষাটার মধ্যে 95%টাই আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য প্রয়োগ করা হচ্ছে, আল্লাহর দিকে নিয়ে আসার জন্য প্রয়োগ করা হচ্ছে না। এটা নিজেরাই বুঝবেন এবং নিজেরাও এটা সাক্ষী আপনারা, যারা যারা এখন পড়াশোনা শেষ করেছেন বা করছেন। এটা নিয়ে অনেক কথা হয়েছে, ইনশাল্লাহ আগামীতেও হবে। যে আমাদেরকে আল্লাহ চেনাতে ব্যর্থ শিক্ষা সিস্টেম, আমাদেরকে আল্লাহ চেনাতে ব্যর্থ। এমনকি আল্লাহ চেনানো তো বহু দূরের কথা, আমাদেরকে একজন ন্যায়, নীতিবান এবং সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে এই শিক্ষা সিস্টেম ব্যর্থ। আরো যদি ডিপে যাই, আমি আলাপ আলাপ তো অনেক ডিপে চলে যাচ্ছে, যে আপনি যদি প্রাইমারি স্কুলের সব স্টুডেন্টদেরকে বসান, প্রাইমারি স্কুলের কোনো মানে মানে যত কোনো স্কুলকে বাদ দিবেন না, যতগুলো স্কুল আছে সব স্কুলের স্টুডেন্টদেরকে যদি বসাই, এই দেখা যাবে যে এই 40-50 লাখ বাচ্চা কাচ্চার 95% তারা কোরআন তেলাওয়াত করা জানে না। স্কুল তাদেরকে শিখায় নাই। এই পুরো স্কুলগুলোর সব টিচারদেরকে যদি বসান, তাদের মধ্যেও 95% কোরআন তেলাওয়াত করতে পারে না। তারা প্রাইমারি স্কুলের বাচ্চাদের শিক্ষক হয়ে বসে আছে এখানে। হাই স্কুলে যান, সেম অবস্থা। হাই স্কুলের টিচারদের মধ্যে যান, সেম অবস্থা। ইউনিভার্সিটিতে যান, অনার্সে, আপনার স্টুডেন্টদের সেম অবস্থা।
অনার্স লেভেলের টিচারদের মধ্যে সার্ভে করেন, তাদের সেম অবস্থা। ইউনিভার্সিটি লেভেলে যান, মাস্টার্সে যান, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যান, ম্যাক্সিমাম স্টুডেন্টের সেম সেম অবস্থা। এবং তাদেরকে যারা পড়ায় এই সব টিচারদের সেম সেম অবস্থা। এগুলো সব কিছুকে হটিয়ে পুরা দেশের বড় একটা মাথায় চলে যান শিক্ষা কমিশন বা শিক্ষা মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়। এখানে যারা যারা কাজ করেন, যারা নীতি নির্ধারক, তাদের মধ্যে আপনি যাচাই বাছাই করে দেখেন, 90% তারা ফরজে আইনের জ্ঞান জানে না, কোরআন তেলাওয়াত করতে জানে না, নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বুঝে না। আমি চ্যালেঞ্জ করতেছি, একদম চ্যালেঞ্জ। কেউ যদি আমার সাথে এগুলো নিয়ে বসতে চায় অনলাইনে, অফলাইনে, এইসব বুদ্ধিজীবীদের টক শোতে, আমি রাজি আছি যে কোনো সময়। এটা আপনারা অনলাইন অফলাইনে এটা নিয়ে কথা উঠান, দেখবেন যে পুরা এই শিক্ষা সিস্টেমে এইভাবে জাহালাত চলতেছে। এবং এরা আমাদেরকে একটা মুসলিম মেজরিটির কান্ট্রিতে, যেখানে 90% মুসলিম, এইসব কান্ট্রির হর্তাকর্তা হয়ে বসে আছেন এমন কিছু মানুষ যারা ইসলামিক বেসিক ফান্ডামেন্টাল নলেজটুকু রাখেন না। অথচ এখানে প্রথম ওহী আসতেছে আমাদের নবীজির কাছে, ইকরা, আপনি পড়েন, বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমরা যে আপনাদেরকে বলি যে যা কিছুই করতে চান দিনের জন্য, পড়াশোনা ছাড়া কোনো গতি নাই, কোনো কিছু করা সম্ভব না। এটা হচ্ছে মূল বিষয়। যখন এই ইলমি মেহনতটাকে ভিত্তি করে বাকি কাজগুলো গড়ে উঠবে, তখন ওই আয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়ে নববী সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কিন্তু এখন অনেক সংগ্রাম, অনেক বিপ্লব, অনেক কিছু হচ্ছে, এর আদতে কিন্তু আলটিমেটলি ইসলামী শরিয়া বা খিলাফার দিকে আমরা যেতে পারতেছি না। কেন? অন্যতম একটা মূল কারণ হচ্ছে এই জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে ইকরা, আপনি পড়েন, আবার বলা হচ্ছে ও রব্বুকাল আকরাম, আপনার রব মহিমান্বিত, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। অথচ এখন তো মানুষের সাইকোলজির ফিলোসফিটা এমন যে আমরা আগে থেকে সব জানি। অথচ আল্লাহ পাক বলছেন মানুষকে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টিগতভাবে জ্ঞানী কখনো ছিল না। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছিলেন। তো শিক্ষা একটা, ওই সাংবাদিক সম্মেলনে আমরা বলেছিলাম যে শিক্ষার মূল যে উৎস, জ্ঞানের যিনি মূল উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথেই শিক্ষা সিস্টেমের কোনো সম্পর্ক নাই। তাহলে কিভাবে জাতিকে আপনি শিক্ষিত করবেন? জ্ঞানের মূল উৎসই তো আল্লাহ রাব্বুল আলামিন, তার সাথে তো আমাদের কোনো কানেকশন নাই শিক্ষা এডুকেশন সিস্টেমের মধ্যে। তাহলে আপনি কোন জাতি গঠন করার বলছেন, কোন শিক্ষিত জাতি গঠন করার কথা বলছেন? তো এই আর কি। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসেন, এসে বলেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, খুব স্বাভাবিক বিষয়। অনেকগুলো সিরাতের কিতাবে আছে, এটা একদম স্পষ্ট করে লেখা আছে, অজ্ঞ, জাহেল, মূর্খ এবং যারা কখনো কিতাবের সাথে যাদের সম্পর্ক নাই, তারা এই বিষয়গুলোকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছিল বাংলাদেশে এক সময়, বা করার চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা তখন মানে আতঙ্কিত, মনোকষ্টে ছিলেন, মানে মনোকষ্ট বলবো না, একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন, যে তিনি এই এই যে ঘটনাটা ঘটে গেল, এর যে শক, এটা কাটতে অনেক সময় লেগেছে। এবং এই পরে একটা লম্বা সময় ওহী আসা বন্ধও ছিল, একটা লম্বা সময় ওহীটা আসা বন্ধ আছে। তখন তিনি আরো বেশি উদ্বিগ্ন, চিন্তিত হয়ে পড়ছিলেন যে আমি যা দেখেছিলাম, যা হয়েছিল আমার সাথে, এটা কি বাস্তব ছিল, এটা কি সত্য ছিল, নাকি আমার কি কোনো ভ্রম হচ্ছে কিনা। তিনি নিজের মুখে বলছিলেন যে আমার কাছে সবচাইতে অপছন্দের দুই শ্রেণীর মানুষ ছিল, একটা হচ্ছে কবি, কবি সাহিত্যিকরা, মানে যারা উদ্ভট কবিতা রচনা করে আর কি, আর একটা হচ্ছে পাগল, উন্মাদ যারা। তা আমি ভাবছিলাম, নবীজি বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কুরাইশদেরকে যদি আমি এই কথাটা বলা শুরু করি, তারা আমাকে আবার পাগল বলবে না তো? তিনি অনেক রকম সাইকোলজিক্যাল একটা মানসিক একটা মানে চাপের মধ্য দিয়ে এবং একটা একটু উদ্বিগ্নতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমনকি কয়েকবার তিনি পাহাড়ে উঠেছিলেন নিজেকে শেষ করে ফেলার জন্য। আর রাহিকুল মাখতুম বইটা খুলে পড়ে দেখেন, লিখে আছে স্পষ্ট। এই যে যে কোনো প্রকাশনী, আনোয়ার আনোয়ার লাইব্রেরি, অন্যান্য লাইব্রেরি, এই এই অবস্থাটা কেটে যায় কখন? যখন দ্বিতীয় ওহীটা আসে। দ্বিতীয় ওহীটা আসছে সূরা মুদ্দাথির,
এর প্রথম 5টা 7টা আয়াত, ওইটা আপনারা পড়ে নেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। মানে এখানে আল্লাহ পাক বলছেন যে হে কম্বল আবৃত রসুল, ওঠো, সতর্ক করো। তুমি ভয় পেও না, তুমি উদ্বিগ্ন হয়েও না, তুমি আমার রসুল। তুমি পাগল হয়ে যাও নাই, তুমি উন্মাদ হয়ে যাও নাই, তোমার সাথে অবাস্তব কিছু ঘটে নাই। তুমি উঠো, তুমি দাঁড়াও, মানুষকে সতর্ক করো। ওরব্বুকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর পাঠ করো। ও সিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড়গুলো পরিষ্কার রাখো, মানে এবং তোমার বাহ্যিক পোশাক এবং হৃদয় এটাকে পরিচ্ছন্ন রাখো। ও সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর, অনর্থক কাজগুলোকে, অনর্থক অহেতুক কথা এবং কাজ সব এগুলো ছেড়ে দাও, ত্যাগ করো। তো এটা দ্বিতীয় হয়েছিল। এরপরে তিনি মূলত মানে প্রপারলি বলে ফুললি একদম দাওয়াতের মাঠে নেমে যান এবং তার সমস্ত শঙ্কাগুলো দূর হয়ে যায়। এর আগে চাচাতো ভাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওয়ারাকা বিন নাফিল তার কাছে নিয়ে যাওয়া হয় তাকে। আহ, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন যে আপনি দুশ্চিন্তা করবেন না, আপনার কোনো সমস্যা হবে না, কারণ আপনি ইতিমদের দেখাশোনা করেন, আপনি বিধবাদের খোঁজ খবর নেন, আপনি সত্যবাদী, আপনি আমানতদার। হ্যাঁ, আপনাকে আল্লাহ পাক কখনো কষ্ট দিবেন না ইনশাআল্লাহ। এই যে স্ত্রী হিসেবে যে একটা কত বড় একটা বুস্ট আপ এটা, এটা যার ঘরে সেরকম স্ত্রী আছে সেই হয়তো বুঝতে পারবে। আর যার এরকম সাপোর্টিভ একটা ফ্যামিলি আছে সে বুঝতে পারবে যে একটা সাপোর্টিভ ফ্যামিলি, সাপোর্টিভ স্ত্রী তাকে দিনের দিকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আর যদি এর বিপরীত চিত্র থাকে, পরিবার সাপোর্টিভ না, স্ত্রী সাপোর্টিভ না, তাহলে কত বেগ পেতে হয় একজন মানুষকে এগুলো ফেস করতে। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবচেয়ে বড় সাপোর্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানে জমিনের উপরে। এবং তিনি প্রথম থেকেই কখনো না, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, আমি আপনাকে দেখেছি কাছ থেকে, আপনি কখনো এই কাজ করেন না, এই কাজ করেন না, এই কাজ করেন না, আপনাকে আল্লাহ পাক কখনো ফেলে দিবেন না, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। চলেন আমার ভাই চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফেলের কাছে যাই। তার কাছে নিয়ে যাওয়া হলে তিনি বলেন, তিনি ছিলেন হিব্রু ভাষায় দক্ষ এবং আসমানি কিতাব পড়া মানুষ এবং ইনজিলে বিশেষজ্ঞ। তিনি বলেছিলেন যে যে তোমার কাছে এসেছিল, আল্লাহি আল্লাহর কসম, সে ছিল নামুস। নামুস মানে জিবরাইল আলাইহিস সালাম। তিনি বলেছিলেন এই কথাও যে এবার এবার তোমার কম তোমাকে হয়তো বের করে দিবে, যদি আমি তখন জীবিত থাকি তাহলে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তারা আমাকে বের করে দিবে? তারা তো আমাকে আল আল আমিন বলে ডাকে, আমি তো সেখানে বিশ্বস্ত, তারা আমাকে ভালো বলে জানে। আবা আবা মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? সেই বুখারীতে ওহী অধ্যায়ে হাদিসটা, লম্বা একটা হাদিস আছে প্রথম দিকে, মেবি 2-3 নম্বর হাদিস হবে। তো তখন ওয়ারাকা বিন নওফেল তিনি একটা কথা বলেছেন যেটা আমাদের সবার ভালো করে মনে রাখা উচিত। তিনি বলেছিলেন যে এর পূর্বে যার কাছেই এই ফেরেশতা এসেছেন তাকেই তার কওম বের করে দিয়েছে, সহ্য করতে পারে নাই। তার মানে যখন সমাজগুলো জাহালাতের মধ্যে থাকে আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে বার্তা নিয়ে আসেন, তো এবং সেই বার্তা যারা প্রচার করবে তাদেরকে ওই জাহেলি কওমের লোকেরা সহ্য করবে না, এটাই স্বাভাবিক। তখন তারা তোমাদেরকে বের করে দেবে। তো এটা আমরা এখনো দেখি, যারা এই হকের পথে থাকে তাদেরকে অবশ্যই গালি খেতে হয়, সমালোচনা খেতে হয়, আহ, শারীরিক নির্যাতন সহ্য করতে হয়, মানসিক টর্চার সহ্য করতে হয়, দেশ ত্যাগ করতে হয়, কখনো কখনো আয়না ঘরে যেতে হয়, অনেক কিছুই করতে হয়। তো এটা একটা সুন্নাহ, ওয়ারাকা বিন নওফেল এটা আগেই বলে দিয়েছিলেন। তো এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুল করেছেন। তার প্রথম দিকে আলী রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তারা ইসলাম কবুল করেছেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন। তার তার হাত ধরে আবার বহু সাহাবী যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস, উসমান বিন আফফান, তালহা বিন উবাইদুল্লাহ, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর বিন আওয়াম, এরকম বড় বড় সাহাবীরা ইসলাম কবুল করেছেন। কুরাইশদের মধ্যে অনেকে ইসলাম কবুল করেছেন। এটা ছিল তখন প্রথম 3 বছর গোপন দাওয়াত দেওয়া হচ্ছে প্রথম, কিন্তু মনে রাখবেন যে ওহী পাওয়ার পরে প্রথম 3টা বছর এরকম গোপন ইন্ডিভিজুয়াল দাওয়াত হয়েছে এবং আস্তে 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 মানুষ ইসলাম কবুল করেছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে দাওয়াত দিতে বলেছেন, তখন তিনি পাহাড়ের, সাফা পাহাড় এর উপরে উঠে কুরাইশদেরকে একত্রিত করে সবাইকে বলেছিলেন যে আমি যদি বলি যে পিছনে শত্রু দল আছে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই বলেছে হ্যাঁ, আমরা তো তোমাকে সত্যবাদী বলে জানি, কেন বিশ্বাস করবো না? তখন তিনি বলেছিলেন যে তোমরা এই সমস্ত মূর্তি পূজা শিরকগুলো ত্যাগ করো, এক আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, তোমরা সফল হয়ে যাবে। তোমরা সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তখন কিন্তু আহ, এই আবু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই যে কাফেররা, তারা একদম
তখন ইনস্ট্যান্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধিতা করা শুরু করে, কেউ ঢিল নিক্ষেপ করেছিল, যেমনটা আবু লাহাবের সম্পর্কে নাজিল হয়েছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এগুলো। ঠিক আছে, তো এই 140 পৃষ্ঠা পর্যন্ত থাক, আপনারা একটু একটু পড়েন। 140 পৃষ্ঠা পর্যন্ত মানে ওহী আসার পরের হালতটা কিরকম হলো। আমরা ইনশাল্লাহ 140 থেকে 141 42 এটা যেহেতু পড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে আমরা আবার রিভিউ দিব ইনশাল্লাহ। 140 পেজ পর্যন্ত আজকে আবার রিভিউ করে দিলাম, কালকে ইনশাল্লাহ 141 থেকে আমরা একটু সামনের দিকে যাব। এবং আমার আমার ইরাদা হচ্ছে 141 থেকে অ্যাটলিস্ট 10টা পৃষ্ঠা পড়ানো। ঠিক আছে, 10টা পৃষ্ঠা পড়ানো, এবং আপনাদের যেখানে শেষ করব পড়া, আগামী ক্লাসে যেখানে পড়া শেষ করবো ইনশাল্লাহ, ওই পর্যন্ত সিলেবাস থাকবে। এবং এর মধ্যে আপনাদের 40টার মতো প্রশ্ন করা হবে। আহ, এরকম 50 মিনিটের মতো সময় দেওয়া হবে। এমসিকিউ স্টাইল একটা এক্সাম দিবেন আগামী পরশু, মানে পরশু বলতে বোঝাচ্ছি মানে এই ক্লাসের পরের ক্লাসে, বৃহস্পতিবার ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত থাক আজকে। আবার একটু রিভিউ দিলাম, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা নতুন একটু পড়া দিব, দিয়ে এক্সামের প্রিপারেশন আপনারা নেবেন। আমরা আজকে এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম রাউফুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।